নীলফামারীতে জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শহরের পৌর মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নীলফামারী জেলা শাখা। জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, নীলফামারী জেলা নায়েবে আমির ডক্টর খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আলতাজুল ইসলাম ও জেলা বিএনপির সভাপতি আখম আলমগীর সরকার প্রমুখ। এ সময় কর্মী সম্মেলনে নীলফামারীতে সহ পার্শ্ববর্তী ৩ জেলার লক্ষাধিক জামাত কর্মী উপস্থিত দেখা যায়। সম্মেলনের প্রধান অতিথি বক্তৃতায় আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেন, প্রতিবেশী দেশ ভারত খুনি হাসিনাকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দেওয়ার অনুরোধ করে বলেন, শেখ হাসিনার নামে গুম, খুন সহ ১৫০ শতাধিক মামলা আছে। তাই বিচারালয় যখন চাইবে তাকে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য প্রতিবেশী দেশকে অনুরোধ জানিয়েছেন তিনি। তারা জাতিকে ধোঁকা দিয়েছে, তারা জাতির উপর জুলুম করেছে, মানুষ খুন করেছে, গণহত্যা সংগঠিত করেছে, গুম করে আয়নাঘর তৈরি করেছে, হাজার মায়ের বুক খালি করেছে, গড় বাড়ি তছনছ করেছে, মানুষের ইজ্জতের উপরে হামলা করেছে। আর জামাতে ইসলামের সারা বাংলাদেশে কেন্দ্রীয় কার্যালয় সহ সমস্ত অফিসগুলো সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে পারে, নির্দয় হতে পারে, পাষাণ হতে পারে, খুনি হতে পারে, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ অত্যন্ত দায়িত্বশীল এবং দেশপ্রেমিক। আমরা আমাদের প্রতিবেশীকে অনুরোধ করব, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, 150 অধিক মামলা, তার বিরুদ্ধে খুনের মামলা আছে, গুমের মামলা আছে। আমাদের বিচারালয় যখন তাকে চাইবে, মেহরবানি করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আপনারা তাকে তুলে দেবেন। আমরা বিশ্বাস করি জাতি যদি ন্যায় বিচার পায়, তারা ইনশাল্লাহ শাস্তি পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, জনগণ যদি এই দায়িত্ব এই দেশের কোরআন সুন্নাহর আলোকে যারা আইন কায়েম করতে চায় তাদের হাতে তুলে দেয়, তাহলে সেই সমাজটাই তারা আপনাদেরকে উপহার দেবে ইনশাআল্লাহ। আমরা এমন একটি সমাজ আগামীতে গড়তে চাই, যেই সমাজে লেখাপড়া করার পরে এই শব্দ আমাদের কানে আসবে না যে তিনি শিক্ষিত বেকার। আমার একটা সোনার ছেলে, একটা সোনার মেয়ে শিক্ষিত হওয়ার পরে বেকার থাকবে কেন? তাদেরকে নৈতিক এবং জাগতিক শিক্ষা এমনভাবে দেওয়া হবে যাতে তাদের হাত বেকারের হাতে পরিণত না হয়ে কর্মীর হাতে পরিণত হয়।